একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যখন এই কথা বলল, কারণ নাম মেনশন করার নাই, কিন্তু বিএমপির বাইরে একটু কষ্ট পেয়েছে, প্রতিবাদ করেছে, রাগ করেছে, সমালোচনা করেছে। তিনাদেরকে রাগ ভাঙানোর জন্য ওই ভাই 2 দিন পরে ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিল, মা ছেলের আবেগঘন মুহূর্ত দেখে ইস আমার হৃদয়টা শান্তি লেগে গিয়েছে, যাতে করে বিএমপির বাইরে একটু খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিরে বাবা, একটা রাজনৈতিক দল রাগ করেছে, তুমি রাগ ভাঙানোর জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, কিন্তু আমার নবীকে সেই ব্যক্তি বলেছিল কাউবয়, নবীকে বলেছিল রাখাল, নবীকে বলেছিল স্টাফ, নবীকে বলেছিল কর্মচারী, কিন্তু তার পাল্টা একটা স্ট্যাটাস দেখলাম না। আই এম সরি, আমি দুঃখিত। তওবা তুমি আমি কাশিমের কাছে, পিসাব হুজুরের কাছে করতে হবে না, তওবা তো করবো তুমি আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাথা নত তুমি করতে চাও না, একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য পাল্টা স্ট্যাটাস দিতে পারো, রাগ ভাঙাতে পারো, আর মদিনাওয়ালার শানে গুস্তাখি করে তুমি ক্ষমা চাও না। বুঝে গেল তোমরা মদিনার সনদে ইসলাম বাস্তবায়ন করতে চাও না, বাংলাদেশে জঙ্গির আস্তানা বানাতে চাও। ডান হাত তুলে বলো ঠিক কিনা। কিন্তু এই বাংলাদেশে হুসাইনিরা এই জঙ্গির আস্তানা হতে দিবে? জবান খুলে বলেন দিবে? আমার যুবক বার আমাকে ক্ষমা করবে, আজকে থেকে তোমরা লিখে রাখো, ওদের প্যান্ডেলে হয়তোবা মানুষ হবে 1 লাখ, মানুষ হবে 2 লাখ, তবে কষ্ট লাগে এদের প্যান্ডেলে একটা বার ইয়া রাসূলুল্লাহ শুনি না, তবে লক্ষবার স্লোগান শোনা যায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে থেকে বোয়ালখালের বাইরা শোনা, মাইকের আওয়াজ যতটুকু যায় সবাই শুনে নাও, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়বে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে মার্ডার করতে আর বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলের যুবকের মুখে দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, গায়ের মধ্যে সুন্দর সুন্দর লেবাস থাকবে, তৌহিদি জনতার নাম দিয়ে বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে আমার নবী নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক কথায় কথায় মাজার ভাঙবে, হামলা করবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও খারাপ লাগবে না। কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা কেন পারি না? কারণ আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিন আছে, মানে রহমত আছে। রহমত যেখানে থাকবে ওইখানে যুবকদের পায়ের রক কাটা যায় না। যেখানে রহমত থাকবে এইখানে কখনো আগুন লাগানো যায় না। যেখানে রহমত থাকবে ওইখানে শাপলা চত্বরে আগুন লাগানো যায় না। যেখানে রহমত থাকবে ওইখানে কোরআনে আগুন জ্বালানো যায় না, কারণ তারা হচ্ছে দুনিয়া প্রেমিক আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক না? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে ঠিক কিনা? খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা। বলো না, যত দিকে না ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কি নবীর প্রেমের কথা বলাতে কি আপনাদের খারাপ লেগেছে? সুন্নিদের প্রেমের কথা বললে খারাপ লাগে না, চেহারা মুস্কুরান চলে আসে, আনন্দ চলে আসে, কারণ আমাদের দিলে নবী প্রেম আছে বিদায় অটোমেটিকলি নবী প্রেমের কথা বেশি আছে। ওদের অন্তরে গুস্তাখি আছে বিদায় কথায় কথায় কাউবয় চলে আসে। কথা বলো ঠিক না? ওরা যতই চেষ্টা করে বলবে না, আল্লাহ বলে তোর অন্তরে গোস্তাকে মুখ দিয়ে বের করে ছাড়বো। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, আমার আল্লাহ বলেছে জিবরাইল আমার বন্ধুকে মেরাজে নেওয়ার জন্য দুনিয়ার কোনো বাহনের ব্যবস্থা করব না,
প্রাইভেট কোনো জেট হবে না, এরোপ্লেন হবে না, হেলিকপ্টার হবে না, জান্নাতের মধ্যে চলে যাও। মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখার আল হুসাইন কাদরি বলে, কোথায় যাব? আমার আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউসে একটি ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল বোরাক। ওই বাইতুল বোরাকের ভিতরে ঢুকবা, অসংখ্য বোরাক থেকে একটা বোরাক পছন্দ করবা। জিব্রাইল বলে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম চোখের পলকে ৮০,০০০ বোরাক, একটা থেকে একটা সৌন্দর্য কোনো কমতি নাই। আমি কোন বোরাকটা নেব? একটা বোরাক সুন্দর লাগলো, আমি লাগাম ধরে টান দিয়ে সামনে হাঁটতে লাগলাম। পিছন দিক থেকে আরেকটা বোরাক বলে, জিব্রাইল আমাকে কেন নিচ্ছ না? আমার ভিতরে সৌন্দর্য কোন দিক দিয়ে কম আছে? আজকে হাজার হাজার বছর অপেক্ষা করছি নবীকে মেরাজে নেওয়ার জন্য। আমি চিন্তা করলাম পিছনের বোরাকটাকে নেই। ২ নম্বর ধরলাম, ৩ নম্বর বলে আমাকে কেন নিচ্ছ না? ৪ নম্বর বলে আমাকে কেন নিচ্ছ না? আমি ৭৯,৯৯৯তম বোরাক ধরে টান দিলাম। সর্বশেষ আরেকটা বোরাক আছে, আমি চিন্তা করলাম ওই বোরাকটা এখন আমাকে খামচি দিয়ে ধরবে, পিছন দিক থেকে কানবে, আমাকে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে। কিন্তু সর্বশেষ বোরাকটা আমাকে ধরে না। ৫০ কদম হাঁটলাম, কিরে কোথায় গেল? ৫০০ কদম হাঁটলাম, কিরে সর্বশেষ বোরাকটা কোথায়? জিব্রাইল বলে আমি যখন দেখি কোনো বোরাক ধরে না, আমি এবার তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। বাইতুল বোরাকের এক কোণার মধ্যে দেখলাম একটা বোরাক কাঁদতে লাগলো, চোখের নিচে ড্রেনের মতো ২টা দাগ হয়ে গেল, চোখ দুটো অন্ধ হয়ে গেল, হাড্ডির সমস্ত মগজগুলো একদম শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কিরে বোরাক, তুই কি সরকারে মদিনাকে মেরাজে নেওয়ার জন্য ইচ্ছে হয় না? বোরাক কাঁদতে শুরু করলো। জিব্রাইল তুমি কি জানো না ১৪,০০০ বৎসর পরে আমার আল্লাহ ৮০,০০০ বোরাক বানিয়েছে। সমস্ত বোরাকগুলাকে সামনে নিয়ে আল্লাহ বক্তব্য দিয়ে বলেছিল ৮০,০০০ বোরাক থেকে একটা বোরাক রসুল্লাহকে মেরাজে নেবে, যার ভিতরে এশকে রসুল বেশি থাকবে, নবীর প্রেম বেশি থাকবে, নবীর এশকে বেশি থাকবে। ওই দিন থেকে আমি শুধু ইয়া রাসূলুল্লাহ করে করে কাঁদতে কাঁদতে চোখ দুইটা আমার অন্ধ করে ফেলেছি, চোখের নিচে ড্রেন পড়ে গিয়েছে, আমার হাড্ডির মগজগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আমার জিব্রাইল বলে আল্লাহ যেই বোরাক নবীর প্রেম বেশি, ভালো কথা, কিন্তু আর চোখেতে আলো নাই। আমার আল্লাহ বলে যেই বোরাক নবী প্রেমে কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ বানিয়ে ফেলেছে, ওই চোখের ভিতরে নবী প্রেমের কারণে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, চোখটা যখন খুলবে তার নজরটা যেইখানে গিয়ে পড়বে, বোরাকের একটা কদম সেইখানে গিয়ে আঘাত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল বলে আমি সেইখান থেকে বোরাকটাকে নিলাম, রসুল্লাহর ঘর মোবারকে গেলাম। আমি গেলাম, রসুল সেইখানে নাই, রসুল হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু, উম্মে হানির ঘরে। আমি চিন্তা করলাম কি করা যায়, ওগো আল্লাহ বুঝতে পারলাম না, রসুলকে নিজ ঘরে না রেখে চাচাতো বোন উম্মে হানির ঘরে কেন রাখলেন? আমার আল্লাহ বলে রসুল যদি নিজ ঘরে থাকতো তাহলে জিব্রাইল ঢুকতে পারতো না, কারণ জিব্রাইল 2টা করে পারমিশন ছাড়া ঢুকতে পারে না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি, রসুলের ঘরের পিছন দিক থেকে ডাকা যায় না। পৃথিবীর জমিনে 2টা ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় না, একটা হচ্ছে রসুলদারের ঘর মোবারক, আর একটা হচ্ছে আহলে বাইত হাসান হুসেন আলী মা ফাতেমার ঘর মোবারক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধু তো আমার ঘুমাচ্ছে, বন্ধুকে ঘরের বাইরে থেকে ডাক দেবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। উম্মে হানির ঘরে ঢুকলো, জিব্রাইল বলে আল্লাহ বন্ধু তো ঘুমাচ্ছে। আমার আল্লাহ বলে একটা কাজ করে, কি করবা? আল্লাহ ডাক দেয়। আমার আল্লাহ বলে আমার বন্ধুকে ডাক দিলে বন্ধু ঘুম থেকে ওঠার সময় যদি একবার উফ বলে কষ্ট পেয়ে যায়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। আল্লাহ তো কি করব? আমার আল্লাহ বলে জিব্রাইল তোর কি মনে পড়ে, তোর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছিলাম, একমাত্র তোর জিব্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিব্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে টের পাবা। ১৪,০০০ বৎসর চলে গিয়েছে, আজকে রাতের জন্য জিব্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর ঘুমে যাতে করে ডিস্টার্ব না হয়, তোমার জিব্বাটা রসুলদার কদম তলে লাগাও। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, চুমা লাগাতে শুরু করো। বন্ধু যখন কাপড়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাবে, আরামে আরামে ঘুম থেকে উঠবে। জিব্রাইল বলে দৌড় দিয়ে গেলাম, আমি রসুলদার কদমের তলে ঠোঁটটা লাগিয়ে জিব্বা লাগিয়ে যখন চুমা দিলাম, রসুল ঘুম থেকে উঠতে লাগলো। আমি নজর করে দেখি রসুলদার কদম তলাতে তামাম দুনিয়াকে আয়নার মতো দেখা যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবে खुदा तुम हो नबी कमले वाला, तुम्हारी प्रेमेते दुनिया उजाला, तुम्हारी बिरहे दो चोख, तुम्हारी बिरहे दो चोख असर जराय কবরে হাসরে কি হবে। না না, আপনাদের কি মদিনা যেতে মন চায় না? 2 হাত তুলে বলুন চায় না, তো বলুন না। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পায় যদি, মুসিবতে
করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। জিবরাইল বলে এবার রাসূলুল্লাহকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দাঁড়ানো হলো, এবার পোশাক পরানো হলো। সরকারে মদিনা যখন বোরাকারের মধ্যে উঠবে, বোরাকের ভিতরে আনন্দ, বোরাক নড়াচড়া করতেছিল। আমার আল্লাহ বলে আলমে আরোহা রুহের জগৎ থেকে আমি আব্দুল কাদের জিলানী গাউসুল আজমের রুহের মধ্যে একটা কুদরতি বোর্ড দিয়ে দিলাম। এই গাউসুল আজম যা আমার বন্ধু সরকারে মদিনা বোরাকে উঠবে, রসুল্লাহর সামনে কাঠটা ঝুঁকিয়ে দাও, বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল খাতির ওয়াল ফাতির লিখেছেন মোল্লা আলিকার রহমতুল্লাহ আলাই। ওই কিতাবের মধ্যে লেখে এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কুদরতি সূরাত নিয়ে ওই বোরাকের সামনে গিয়ে কাঠটা যখন ঝুঁকিয়ে দিল রসুল্লাহ, গাউসুল আজমের কাদের মধ্যে ডান কদমটা রেখে বোরাকারের মধ্যে উঠে মুস্কি মুস্কি হেসে বলল, কিরে আব্দুল কাদের, আমার কদমটা তোর কাদের মধ্যে নিয়েছিস, যাও আজকে ডিক্লেয়ার করে দিলাম কুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন নবী, কুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন নবী বদরুল কামালে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে কসম করে দিলাম আব্দুল কাদের তোর কাদের মধ্যে যেহেতু আমার কদম লেগেছে, আমার কদমের স্পর্শের কারণে আমি তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে তোমার কদমটা আমি এখন সেট করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার বোয়ালখালীর বেয়ারা, নবীর কদমের স্পর্শর পাওয়ার তো তোমরা এখনো জানো না। মক্কা জমিনে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতেই হতো, কিন্তু লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহ বলে রসুলের কদম যেহেতু মক্কা জমিনে একবার লেগে গিয়েছে, এক রাকাতে 1,00,000 রাকাতের নামাজের দামি করে দিলাম। রসুল যখন মদিনায় গেল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, রসুলের কদমটা ডান কদম যখন মদিনায় লাগলো, এক রাকাতে 50,000 রাকাতের দামি করে দিলাম। রসুলের কদমটা একবার বাইতুল মুকাদ্দাসে মেয়ারাজের রাতের মধ্যে লেগেছিল, এক রাকাতে আমি আল্লাহ 25,000 রাকাত দামি করলাম রসুলের কদমের স্পর্শের কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে কসম করে বলি, আমি যখন বোরাকারে পিঠের মধ্যে চাওয়ার হলাম, জিব্রাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছুক্ষণ যাওয়ার পরে জিব্রাইল বলে কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখতে পাচ্ছি, পাথরের মধ্যে মাথা রেখে যখন ঘুমাবে উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দেয়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে যায়। জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে নবী আশ্চর্য, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো আমার পয়গাম্বর, আমি তো আপনার উম্মত, আপনি তো সব কিছুই জানেন। আমার নবী বলে আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল কিছু বলবা? জিব্রাইল বলো নবী বলা হবে 2 নম্বর জায়গার মধ্যে চলেন। সামনে যাওয়ার পরে নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ 2য় খণ্ডের মধ্যে লেখে, কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল বলে নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দানে অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বা যতক্ষণ টুকরা টুকরা না হয়ে যায় অতক্ষণ মাফ করা হয় না। এরা কারা? নবী বলা হবে একটু 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষের ওই সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তের সাথে মিক্স হয়ে যায়। জিব্রাইল এরা কারা? নবী বলা হবে 4 নম্বর সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী সামনে গেল। জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? নবী বলে 500 বছর রাস্তা লম্বা একটা গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? নূরানি সুরতের একজন মানুষ বসা আছে। এনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে ইনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল প্রথম জায়গার মধ্যে গেলাম, ওই জায়গাটা কারা কারা বলো না? জিব্রাইল বলে অন্য কেউ নয়, মাথার নিচে পাথর দেখতে পাচ্ছেন। ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে, আল্লাহর বিধান মানতে চায় না। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে বান্দা
বান্দা নামাজ কেন পড়স নাই? একটা সিজদার হিসাব ছাড়া কদম ডানে বামে নড়তে পারবি না। বল কেন নামাজ পড়স নাই? বান্দা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। মানুষ আমার কাছে এত বিচার আচার নিয়ে আসছে, ওইগুলো কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই। বোয়ালখালী কদরকুলের রাস্তা করতে গিয়েছি, কালভার্ট করেছি, মানুষকে শীতকালে কম্বল দিয়ে মানবতার কাছে জীবন কোরবান করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরত সুলাইমান পয়গাম্বর। তুমি তো